বাজেটকে বলা হয় একটি দেশের অর্থনীতির আয়না। দর্শক, এনটিভি অনলাইনে সকলকে স্বাগতম জানাচ্ছি, আমি সাইদুল ইসলাম। আমাদের নতুন আয়োজন বাজেট প্রত্যাশাতে সাংবাদিকরা বর্তমান অর্থাৎ আসছে আগামী যে বাজেট, সে বাজেট নিয়ে কি প্রত্যাশা করছে কিংবা কি ভাবছে সেটি আজকে আপনাদেরকে জানাবো। আমরা দেখতে পাচ্ছি বাজারের প্রতিটা দ্রব্যমূল্যের জিনিসপত্রের দাম বাড়তি। এবারের বাজেটটা আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আশা করব বাজেটটা যেন জনগণের সহনীয় পর্যায়ে হয় এবং এই সরকার যেন মানুষের নিত্যনৈমিত্তিক যেই চাহিদা পণ্যগুলো আছে এগুলো যেন মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে। আপনারা জানেন যে জিনিসপত্রের দাম বাড়ছে কিন্তু মানুষের আয় কিন্তু আগের মতো বাড়ছে না। সুতরাং মানুষের আয়ের দিকে সঙ্গতি রেখে জিনিসপত্রের দামগুলো যেন নাগালের মধ্যে রাখা হয়, আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমি এটা প্রত্যাশা করি। এবার বাজেটের মধ্যে সাংবাদিকদের জন্য আমি চাই যে স্পেশালি সাংবাদিকদের জন্য একটা ভালো কোটা হোক, সাংবাদিকদের ছেলেমেয়েরা যেন ভালো লেখাপড়া করে তাদের জন্য একটা স্পেশালি বৃত্তির ব্যবস্থা করা হোক। প্রতি বছরে সাংবাদিকদের জন্য কম করে হলো সাংবাদিকতা মানে দেখা শোনার জিনিস সাংবাদিকদের জন্য সরকারের অলরেডি আছে বাজেটে যে নতুন বছরে পয়লা বৈশাখে তাদের একটা ভ্রমণ ভাতা দিয়ে থাকে। আমি বলবো যে সরকার এরকম সাংবাদিকদের পরিবারকে নিয়ে ঘোরার জন্য বছরে একটা ভ্রমণ ভাতা দিয়ে হলো কমপক্ষে একটা জিনিস শুরু করুক। কাঁচামাল, তেল, সামগ্রী এগুলো যেন ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, যেগুলো উচ্চবিত্তদের যে জিনিস সেগুলোতে যেন মূল্য বৃদ্ধি করা গেলেও তার কোনো সমস্যা হয় না, যেহেতু তাদের ইনকাম বেশি। আপনারা জানেন এই যারা দিনে খাওয়া মানুষ কম মজুরি পায়। এখন এবারের বাজেটে আপনারা জানেন কোনো সরকারি যারা চাকরি করে তাদেরও বেতন বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু মালের দাম ঠিকই পাচ্ছে। সেই সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের ক্রয় ক্ষমতার ভিত্তিও বিবেচনা করে দ্রব্যমূল্যের দাম কমিয়ে ফেলা দরকার। ধন্যবাদ। মানুষের যে মৌলিক বিষয় যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, এইগুলি বিশেষ করে অন্যের যেরকম বর্তমানে আপনার নিত্য প্রয়োজনের যে দাম, এগুলি যেন সহনীয় পর্যায়ে থাকে। একটি নিম্ন আয়ের মানুষরা যেন তাদের আয়ের মধ্যে থেকে যেন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি ক্রয় করতে পারে, সেদিকে খেয়াল রাখা উচিত। তাছাড়া চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসায় দিন দিন ওষুধের দাম বাড়ছে, চিকিৎসার ক্ষেত্রে যেন ওষুধের দাম কমিয়ে আনা হয়। তাছাড়া শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখা দরকার। আর আমরা যারা মফস্বলে সাংবাদিকতা করি তাদের জন্য যদি বাজেটে কোনো এক ফান্ড রাখা হয়, আমাদের বিশেষ প্রয়োজনে যেন আমরা একটা সাহায্য সহযোগিতা পাই, ওই দিকে একটু খেয়াল রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। অতীতের বাজেটগুলা নিম্ন আয়ের মানুষের বারবার প্রতারিত হয়েছে, তাদের আশা আকাঙ্ক্ষার স্থল বিশ্বাসটুকু হারিয়ে ফেলেছে। যেহেতু বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে একটি দাবি, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে যে বাজেটগুলো থাকে, নিম্ন আয়ের মানুষগুলা সাধারণত গ্রাম অঞ্চলের নিম্ন আয়ের মানুষগুলা কিন্তু আশা বুক বেঁধে থাকে যে এই বাজেটগুলো যেন স্বচ্ছ এবং সহজ এবং স্বল্প মূল্যের তারা ক্রয় ক্ষমতার ভিতরে থাকে।